গুড মর্নিং, শুভ সকাল। তো এই যে দেখো সকালবেলা এখানে রুটি বানানো হচ্ছে আর আরেকদিকে রুটি ভাজা হচ্ছে। তো এই যে দেখো এখানে রুটি ভাজা হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এটাই, রুটি বানাতে আমার একটু ভালো লাগে না। খেতে ভালো লাগে কিন্তু বানাতে ভালো লাগে না। তারপরে যেহেতু সকালবেলা সবাই বাসায় রুটি খায় তো রুটি বানাতে হয়, আর আমি প্রতিদিনের রুটি প্রতিদিনই বানাই। ফ্রোজেন রুটি আমাদের বাসায় কেউ পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যেদিকে দেখো আমার নাস্তা বানানো কমপ্লিট, আর আমি সবসময় নাস্তা বানানো শেষ হলে গরম গরম একটা মুচমুচে পরোটা আর এক কাপ চা নিয়ে নিই। এটা দিয়ে ভিজিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টস বলে যাবে। আর আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার দিন একটু স্পেশাল কিছু রান্না করতে হয় বাকি দিনগুলোর চাইতে। তো চলো দেখি কি রান্না করি, সব কিছু শেয়ার করবো। তো এদিকে দেখো আজকে আমি খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি। তো আমি রাইস কুকারে রান্না করতেছি। তো সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আজকে কী কী রান্নাবান্না খাওয়া দাওয়া হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওরকমভাবে কোনো রেসিপি দিতে পারবো না। তো এই যে দেখো এখানে খিচুড়িটা আমি বসাই দিলাম, আর এদিকে আমি মাংস রান্না করবো। তো মাংসের জন্য এদিকে দেখো যে আলুটা ভেজে নিলাম। ব্রয়লার মুরগি রান্না করো, আর আমি ব্রয়লার মুরগি এইভাবে রান্না করি। তো মুরগিটার মধ্যে আমি একটু আদা রসুন, একটু মরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখায় রাখছি। তো আলুর সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সব কিছু একদম ভালো করে ভাজা করে বেরেস্তার মতো লাল করে নেব। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব অনেকক্ষণ, যাতে কোনো গন্ধ না আসে। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর এখানে এক্সট্রা করে আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি বাসায় সাধারণত ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করে একদম মনে হয় না যেটা ব্রয়লার মুরগির মাংস, মনে হয় যেন একদম গরুর মাংস। তো এই যে দেখো টমেটো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো। তো এই যে দেখো একদম কষা কষা হয়ে গেছে। তো অনেকে এরকম কষা কষা মাংস খেতে পছন্দ করে, কিন্তু আমার কষা কষা মাংস ভালো লাগে না। যেহেতু আজকে বাসায় খিচুড়ি দেখা হবে, এটার মধ্যে একটু ঝোল দিতেই হবে। কালারটা দেখতেই পাচ্ছি কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন গরুর মাংস রান্না করতেছি। তো দেখো ঝোল দিয়ে দিলাম, আর ওইদিকে খিচুড়িটাও হয়ে গেছে। তো খিচুড়িটা আমি এর মাঝখানে একটা নাড়া দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। খিচুড়ি রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছি। ওদিকে মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে দেখো মাংসটার মধ্যে আমি এখন একটু জিরা ভাজি দেবো, ভাজা জিরার গুঁড়া। ওটা দিলে আবার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাদের সাথে খাওয়ার কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি এখানে ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার কিছুই সেরকম শেয়ার করতে পারলাম না। সন্ধ্যেবেলার জন্য একটা পুডিং বানাইছিলাম। তো এখন সন্ধ্যেবেলা সবাইকে নিয়ে পুডিংটাই খাওয়া হবে। তো এই ছিল আজকে আমার শুক্রবার ছুটির দিন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যদি বিন্দু পরিমাণ আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবা। আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো পুডিংটা আমি এখন আনবক্স করে নিতেছি। তো আজকের পুডিংটা বেশি একটা ভালো হয়নি, কারণ অনেক তাড়াহুড়া করে বসাইছিলাম, একদিকে রান্নাবান্না আর একদিকে পুডিং। তো সেই কারণে বেশি একটা ভালো হয়নি। উপরে ক্যারামেলটা ভালো হয়নি। পুডিংটা খুব ভালো হয়েছিল, কিন্তু ক্যারামেলটা ভালো করে সেট হয়নি, কেমন যেন একটু হয়েছে একটু। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।